देहिया में गर्मी कोई। হে গাইস, গুড মর্নিং সকলকে। শীতের আরেকটা নতুন সকালে একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের কাছে চলে এলাম আমি সূচনা। আশা করব আজকের ব্লগটাও তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। ভালো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সবাইকে খুবই ভালো লাগবে। পৌষ সংক্রান্তি তো কবেই চলে গেছে, কিন্তু আমাদের পৌষ সংক্রান্তি এখনও যেন লেগেই রয়েছে। সংক্রান্তির দিনের পিঠেগুলো এখনও এখানে আছে। তো আমরা তো সেই রকমভাবে পিঠে খাই না। পিঠে খেলেও পাটিসাপটা, দুধপুলি এগুলো একটু ভালো লাগে, কিন্তু এই পোয়া পিঠেগুলো একদমই পছন্দ না, না আমার না তোমাদের দাদা ভাইয়ের। তাই তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, বললাম কাজের ওখানটা দিয়ে দিবে সবাইকে। ওইখানে নিয়ে গেলে সকলে বলেছিল পিঠের জন্য, যে পিঠে মানে পৌষ সংক্রান্তি তো আমরা করি বাড়িতে, কিন্তু এবার তো আমি কিছুই বানাতে পারিনি। তো সেই জন্যই সবাই জিজ্ঞাসা করছিল পিঠের জন্য। তো এই জন্যই তোমাদের দাদাভাই এবার নিয়ে যাবে। আর আজকেও এত লেভেলে ঠান্ডা করেছে যে কি বলবো, আর বলা মুশকিল। আজকে ঠান্ডাটা কিন্তু একদম মারাত্মক ঠান্ডা, কোথাও থাকা যাচ্ছে না। এইদিকে সকাল হতেই, এখন বাজে সকাল প্রায় 10টার মতো বেজে গেছে, কিন্তু হাঁসগুলো এখনও আমাদের ঘরের মধ্যেই রয়ে গেছে। তো দেখতে পেলাম, সেজন্যই হাঁসটাকে একটু বাইরে নিয়ে আসলাম, বাইরে বের করে দিলাম। আর দুটো হাঁস সেই মানে হাঁসের ঘরের মধ্যেই রয়ে গেছে। তাদেরকে মানে বারবার এত বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু তারা বেরোচ্ছেই না, সেখানেই ঢুকে রয়েছে। তখন বললাম থাকুক, কতক্ষণ থাকছে, পরের নিচ থেকে তারা বেরিয়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা এরকম হয়ে আছে, এখন পরিষ্কার করতেও পারি না, আর এইভাবেই আছে। কিন্তু তবু এখন বৃষ্টির দিন নেই যেহেতু, সেজন্য অনেকটাই শুকনো আছে আর অনেকটাই ভালো আছে। আর এখন হচ্ছে আমাকে কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা স্নান করে। তো এই কাপড়গুলোকেই এখন হচ্ছে আমাকে একটু ধুয়ে দিতে লাগবে। সাবান টাবান তো সেরকমভাবে দিতেই পারি না, সেই জন্য সার্ফ দিয়ে রেখেছিলাম। আর এখানে কুল গাছে দেখছো কত ফল ধরেছে। এই বছর তো এই কুল টুল কিছুই খেতে পারবো না, শুধুমাত্র ওষুধগুলোর জন্য। সামনে বছর এই রকম সময়টাতে কিন্তু প্রচুর কুল খেয়েছিলাম রোদ্রুতে বসে, লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে। গাইস, তো এখানে আছে একটা আমার জন্য সারপ্রাইজ। কথাটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে মিলে গেল, তাই না? তো এই সারপ্রাইজটা হচ্ছে তোমাদের সকলের জন্য, আমার জন্য। কিন্তু যেহেতু এখন আমি তোমাদেরকে দেখাবো না, সেই জন্য এখন এটা সারপ্রাইজ হয়ে থাকবে তোমাদের জন্য। কিন্তু আমি অনেক আগেই পেয়ে গেছি এই সারপ্রাইজটা। তো এই সারপ্রাইজটা আমাকে গিফট করেছিল, যেটা আমি তোমাদেরকে এখন জানাবো না, তো সময় এলে ঠিক জানাবো আমাকে কে গিফট করেছিল। তো এটা হচ্ছে এখন আমি বোনদের বাড়িতে নিয়ে যাচ্ছি সেলাই করার জন্য। তো আমার মেশিন যেহেতু খারাপ, আর এখন আমি সেলাইও করতে পারি না, সেই জন্য বোনের কাছে নিয়ে যাচ্ছি সেলাই করার জন্য। ওকে বলবো একটু সেলাই করে দিতে। আর সামনেই যেহেতু ওর বিয়ে, ভাবছিলাম এটা আমি ওর বিয়েতেই পরবো। আর এইদিকে বিয়ের প্যান্ডেলও কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে কনের স্টেজ আছে, যে স্টেজে আমাদের কনেকে বসানো হবে। আর স্টেজেই দেখো ছোট ছোট বোনেরা কতই না বাহানা করছে। আমি যদি সুস্থ থাকতাম, আমিও কিন্তু ওদের দলে এখানে সামিল হয়ে যেতাম। पैठे लागी गो देहिया में गर्मी पैठे लागी। তোমাদের দাদাভাই হচ্ছে ছাগলটাকে এই রাই শাকের পাত্তাগুলোকে খাওয়াচ্ছে এখন। এই যে মস্তানের মতন সেজে গেছে ও গামছা নিয়ে। আজকেও ঘুরে আসলো,
আজকেও কাজে গেছিলো, কিন্তু কি জানি নিয়ে আসেনি, সেখানে কাজের কিছু জিনিস নিয়ে আসা হয়নি, তো সেই জন্য আজকেও সেখান থেকে ঘুরে আসলো। ও চলে গেল একটু ওইদিকে ছাগল দিতে, তো আমিও এখন ওর পিছন পিছন চলে যাব। সারাদিন ঘরের ভিতর থাকতে আমাকেও একদমই মোটেও ভালো লাগে না, তো চলো এখন ওর কাছে যাওয়া যাক। তোমাদের সকলের কাছে লাউ গাছের মাচা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, যেখানে তোমাদের দাদাভাই এই লাউ গাছের মাচাটা দিয়েছিল। দেখো সেই লাউ গাছের মাচার মধ্যে কত সুন্দর লাউ গাছ হয়ে গেছে, শুধু এখন লাউ ধরা বাকি আছে, হয়তো সেটাও আর কিছুদিন পর ধরে যাবে লাউ গাছে। তো এখন শুধু লাউয়ের এই যে পাতাগুলোই খুব সুন্দর হয়ে গেছে, আর নিচে এই যে অল্প লাফা শাকটা সেটাও কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটাও এখন অনেক বয়স্ক হয়ে গেছে। আর এই যে বাঁশ ঝাড়টা দেখতে পেরেছো, আর এই যে বাঁশ ঝাড়টা দেখতে পেরেছো, এটা হচ্ছে যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে লাগিয়েছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে এলো, আর আজকে আমার ইচ্ছে করছিল তড়কা আর রুটি খাওয়ার। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আমি তড়কা দিয়ে রুটি খাবো, তো সেজন্য ওকে আমি তড়কা নিয়ে আসতে বললাম, আর রুটিটা আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো, কারণ রুটিটা বাড়িতেই আটা আছে, সেজন্য বাড়িতেই বানাবো। বাইরে থেকে কিনলে পরে আবার অনেক টাকা খরচ হয়ে যাবে, সেই জন্য শুধু তড়কাটাই নিয়ে আসলাম। তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু টাকা ছিল না, কিন্তু তবুও আমি কিছু আবদার করলে সেটা পূরণ করার একদমই চেষ্টা করে, যেভাবেই হোক। আর যেহেতু আমারও প্রচণ্ড সর্দি লেগে গেছে, সেই জন্য রাতে ভাত খাওয়াটাও ঠিক হবে না, পরে হয়তো আবার অন্য কিছু প্রবলেম হয়ে যাবে তখন এই সর্দিটার কারণেই। তো সেই জন্যই। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের বাহানা, রুটি বানাতে বললাম আমি কড়াইয়ে, আর এরকম কিন্তু সেঁকা রুটি, যেটাকে আমরা সেঁকা রুটি বলি, যেটা আমার একদমই পছন্দ না তেল ছাড়া। তো মানে তেল না দিলে পরে আমার একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু তড়কার সাথে, তাই হচ্ছে এটা আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি। তো সেই জন্য ও হচ্ছে এই যে যখন তড়কা নিতে যায় হোটেলে দেখে এইভাবে হচ্ছে রুটিগুলোকে বানায়, তো সেই জন্য ও সেই মানে সিস্টেমেরই বানাচ্ছে এখানে। কিন্তু অবশেষে সত্যিই খুব সুন্দর হয়েছিল, রুটিগুলো দারুণ করে বানিয়েছিল, আর অনেক কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল এখানে, যেটা কিন্তু আমি মানে একদমই করতে পারি না। আমি যখন তাওয়া বা কড়াইয়ের মধ্যে করি একদমই ফোলে না আমার কাছে সেঁকা রুটি, কিন্তু তোমার দাদাভাই এখানে অনেকটা ফুলকো ফুলকো করে বানিয়েছিল। আর এইদিকে আমাদের উনুনের অবস্থা দেখছো কী রকম হয়ে গেছে, অনেকেই কমেন্ট করতে পারে এটা নিয়ে। অনেকটাই ভিডিওতে বাজে দেখাচ্ছিল আমাদের উনুনটা। আর এখানে আমাদের তড়কা, যেটা আজকে আমার একদমই পছন্দ হয়নি, একদমই ভালো না। আজকে তোমাদের দাদাভাই অন্য হোটেল থেকে নিয়ে এসেছিলো, সেই জন্য একদমই টেস্টি বানাতে পারেনি, আর আমারও একদম পছন্দ হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও।